তাই মহাজন বলেছিলেন, যৌবন যুবার একবার আসে রে, বন্ধু চলে গেলে আর আসে না। ওরে যৌবন কালে বন্ধু মিলে, শেষকালে ভালোবাসে না। যৌবন যুবার একবার আসে রে, ওরে ফুলের মধু শুকাইয়া গেলে, ফুলের মধু শুকাইয়া গেলে সেই ফুলে ভ্রমর বসে না। যৌবন যুবার একবার আসে। রাধারানী একদিন তার সখীকে বলছিলেন, সখী রে, আমার বন্ধুর কথা যদি কেউ ভালোবাসে না, আমার বন্ধুকে যদি কেউ তার কথা শুনে না, তাকে নিন্দা করে, তার দিন দুপুর বেলা যেন তার বাড়িটা পুড়ে যায়। কি বলেছিলেন? দিন দুপুর বেলা যেন তার বাড়িটা জ্বলে যেন ছাই হয়ে যায়। আপনারা বলবেন, আমরা যদি কৃষ্ণ কথা শুনি না, আমাদের দুপুর বেলা কি বাড়ি জ্বলবে? হ্যাঁ, জ্বলে যাক। আবার বলছেন, সকালেও নয় সন্ধ্যায় নয়, সকালে নয় সন্ধ্যায় নয়, সকালে নয় সন্ধ্যায় নয়, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিক দুপুর বেলা যেন আগুন লাগে। সকালে নয় সন্ধ্যায় নয়, দুপুর বেলা যেন আগুন লাগে। সকালে নয় সন্ধ্যায় নয়, সকালে নয় সন্ধ্যায় নয়, সকালবেলা যেন আগুন লাগে না। সকাল কি জানেন? শিশুকাল। শিশুকালে হচ্ছে সকালবেলা, আর সন্ধ্যাবেলা হচ্ছে বার্ধক্য বেলা, আর যৌবনকালটা হচ্ছে দুপুর বেলা। সারা জীবন পীড়াগুষ্ঠ শুনলাম, আর সারা জন্ম গুষ্ঠ শুনলাম, আর ঘরে গিয়ে আমার মা ভিক্ষা করলো। আমি এই কীর্তনিয়া নয়, আমি প্রতিটি কীর্তনে যাই একটা বাসনা নিয়ে, যে আমি যেন একজন শিশুর মনেও যেন কৃষ্ণ প্রেমটা জাগাতে পারি। আমার কোনো প্রতিষ্ঠার জন্য আমি কোনোদিন কীর্তনে বাংলাদেশে ভারতে গাইনি। আমার ইচ্ছেই হলো যে মানুষ যেন, আমরা ঐক্যজুট হয়ে যেন প্রজন্মরা যেন সঠিক পথ পায়। কিন্তু সঠিক পথ পাওয়ার তো আমাদের কোনো বাল্য শিক্ষা নাই। তাই আমরা কি করি, আস্তে আস্তে কীর্তনের মাধ্যমে আমরা দুটি কথা বলতে চাই। গোচারণ থেকে যে আসবেন, গোচারণ শব্দের অর্থ কি? গ যুগ চারণ। ভগবান নবলক্ষ দিনু নিয়ে গোচারণে গেছেন। সত্যি গেছেন নবলক্ষ। একটা বাহিরে কীর্তন, একটা ভিতরে কীর্তন। একটা হচ্ছে বহিরঙ্গ কীর্তন, একটা হচ্ছে অন্তরঙ্গ কীর্তন। নবলক্ষ বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সেই নবলক্ষ নয়। নব মানে নয়, লক্ষ্য মানে স্থির। নয়টাকে স্থির করে আপনার এই নিত্য দেহ নিয়ে অসংখ্য পশু বসতি করছে আপনার দেহের মধ্যে। আপনারা কি মনেন গোচারণে গরু আছে? আমার এই দেহ গোচারণের মধ্যে অসংখ্য গরু আছে, যারা আমার কথা শুনে না। তাই সেই পশুগণকে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিচ্ছা দ্বারা বন্ধন করে নিত্য সিদ্ধ দেহ নিয়ে ঘরে ফিরবেন। ঘরটা কোথায়? যোগীকুনা। এই ঘরে আপনি স্থায়ী থাকবেন না, যেতে হবে। তাহলে আপনিও বাড়াটিয়া। মনে রাখবেন, আপনি যে বাড়িতে বাস করছেন, এই বাড়ি কারো ছিল, আজ আপনার কাল আরেকজনের হয়ে যাবে। এই বাড়ি আপনার নয়, আপনিও বাড়াটিয়া। একজন মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে। মহাজন বললেন, এ মায়া প্রপঞ্চময়, হে মায়া প্রপঞ্চময়, ও যে ববে রঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নট বড় নট হরি, যার যেমনি সাজাও তেমনি সাজে। এ মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়, ভবে রঙ্গ মঞ্চ মাঝে, রঙের নট নট ভর ভরি, যার যেমনি সাজায় তেমনি সাজে। এ মায়া প্রপঞ্চময়,
অঙ্গের নট বড় নট হরি, যারে যেমনি সাজাও তেমনি সাজে। আরে এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। আমরা ববের রঙ্গমঞ্চ মাঝে আসছি, আমরা যার যার অভিনয় করার জন্য এসেছি। মাও আমার নয়, বাবাও আমার নয়, ভাইও আমার নয়। যার যার পাঠ যেদিন শেষ হবে, ঘরের মালিক যেদিন বলবে গেট আউট, তুমি চলে যাও, তুমি রাস্তায় পড়ে যাবে, বাইকেও বলার সময় পাবে না যে আমি চলে যাচ্ছি। তাহলে মনে রাখবেন, আপন একজন যেই বাড়িটার মালিক যদি তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে সেই বাড়িতে আপনি ফিরে যেতে পারেন। এটার নাম হচ্ছে ফিরাগুষ্ট। অর্থাৎ আপনি ফিরিয়ে ঘরে যাবেন, এবং ঘরে কি লইয়া যাবেন? আপনাকে যে ঘরে পাঠিয়েছিল মহাজন, যে যাও তুমি সেখানে গিয়ে দোকানদারি করো, সেখান থেকে আমার জন্য এক কিছু নিয়ে এসো। যাওয়ার সময় তো একটা বসানোর সঙ্গে নাই, তাহলে কি দন লইয়া যাবেন? তাই বলছেন, তুমি যাইবার সময় একটা নিতে পারো, তোমার গুরুর নামটা আর গুরুর ছবি কানা তুমি নিয়ে যেতে পারো। আর এটা কি জানেন, এটা কিন্তু সকালবেলা হতে হবে। এটা অবসান হয়ে গেলে, যোগীগুনা বাজার শেষ হয়ে গেলে 3 কেজি সোনা নিয়ে গেলে কেউ আসবে? আর বাজারের প্রথম যদি থানকুনিও নিয়ে যান রাস্তা থেকে, লতা নেই না? আমরা ছোটবেলায় লতা নিয়ে যেতাম ওই 2-1 টাকা পাওয়ার জন্য, স্কুলে আইসক্রিম খাওয়ার জন্য। ও পথের ধারে লতারে টানিয়া একটু বেলা করি 2 ওই আটি বান্ধব, কেউ এখন হইতো এই আটানা দিন বেটা দিলা, বুঝছো নি? আটানা খাইবার লাগেও আইসক্রিম খাইতাম করি, তখন 25 পয়সা 20 পয়সা ছিল আইসক্রিমের গোটা। হ্যাঁ, তে বাজারের প্রথমে যদি ও টানকুনি পাতাও লইয়া যায়, কেউ নাইলিয়া কেউ একটু নাইয়া কইব, ও ভাই তোমার ও টানকুনিটা কত, আমার পেটও গ্যাস সেবা একটু দিল। তাহলে বাজারের শেষ প্রান্তে গেলে হবে না। ওই দুপুর বেলায় যেন তার ঘরের মধ্যে আগুন লেগে যায়। কি আগুন? কৃষ্ণ প্রেমের দাবানল যেন তার হৃদয়ের মধ্যে জ্বলে উঠে। রাধে রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের দাবানলটা যেন তার হৃদয়ের মধ্যে জেগে উঠে। তাহলে ওই দুপুর বেলা যদি কেউ কৃষ্ণ প্রেমকে আস্বাদন করতে পারে, তাহলে সে অনায়াসে সেই বাড়িতে পৌঁছতে পারবে। আমি আপনারা যারা এখানে ভক্তবৃন্দ যারা আছেন, আমার মাতৃমণ্ডলী যারা আছেন, আমি সকলের কাছেই আমার একটা প্রার্থনা, আপনারা সবাই যেন এই হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের দামানলটা নিয়ে যেন সেই দিন নদীর পাড়ে গিয়ে দাঁড়াতে পারেন। এটাই আমার কামনা, এটাই আমার প্রার্থনা, এটাই আমার চিরশান্তি কামনা। তাই আজ দুপুরবেলা যেন আমাদের ঘরে যেন আগুনটা লেগে যায় কৃষ্ণ প্রেমের দামানল। তাহলে আজকে ঠিক প্রাণ গোবিন্দ যেই মাত্র তিনি কি বলছেন, শ্রীরামকে ডেকে বলছেন, যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া, যমুনার তীরে কানাই, আহা শ্রীরামের লইয়া, ওরে মাথামাতি রণ করে শ্রমযুত হইয়া, মাতা মাটির করে শ্রমযুত হইয়া। আজকে কি করছেন? বিনোদ খেলায় মেতে উঠছেন। আমার ছোট ভাই অনুরোধ করছে দরাসতীর কথাটা বলার জন্য, যদি সময় পাই আমি বলবো।